হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, জন্মাষ্টমীর ভিডিও। তো অনেক দিন পরেই দিচ্ছি, যেহেতু সময় হচ্ছিল না দেবো বলে, সেই জন্য দেওয়া হচ্ছে। তো আজকের দেখুন, আজকের ভোরেই জন্মাষ্টমী পুজো হবে। তো আমাদের বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। কিচেনের কি অবস্থা বুঝতেই পারছো। গোটা একদমই কিচেন মানে নোংরায় ভরে গেছে। এখানে তালের বড়া করছি, আর এদিকে লুচি হয়েছে, আরও কিছু কিছু হয়ে গেছে। আর যেহেতু আজকের এই যে দেখুন, আমি গ্রাম থেকে তাল নিয়ে এসেছিলাম শুকনো করে, ওগুলো ভালো করে মাওর বার করে ওগুলোকে আমি বড়া বানিয়েছি ঠাকুরের জন্য। আর যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক বছরে কৃষ্ণ ঠাকুর রয়েছে, জন্মাষ্টমী পুজো আমি করি। তো আমাদের বাড়িতে সকালেই হয়, ভোরবেলায় আমি করি, আর রাতে করি না। রাতে এখানে অনেকের বাড়িতে করে, তো আমরাও যাই। তো যাই হোক, এখানে এই যে দেখুন সিমাই, তারপরে গুড় পিঠে, তারপরে মিষ্টি, বাদাম ছোলা, এগুলোকেও সব রেডি করে রেখেছি কিছু কিছু। তারপরে পরে আরও ভোরের বেলা করব। এখন দেখুন রাত বাজে 11:30। আমি অনেক কিছুই সব রেডি টেডি করে ফেলেছি। খাওয়া মানে ঠাকুরের প্রসাদ যা কিছু লাগে রেডি করে, মেয়েকে রেডি করে ফেলেছি। আমি কিছুটা রেডি হয়ে গেছি। আমি যেহেতু সন্ধ্যের সময় কৃষ্ণ রাধা সেজেছিলাম, একটু শ্যুট করেছিলাম, তো আমি সব চেঞ্জ করে দিয়েছি। মেয়েকে এখন রাধা সাজিয়ে দিয়েছি। তো আমাদের অ্যাপার্টমেন্টের 2 নম্বরে একটা আন্টির বাড়িতে ওদের জন্মাষ্টমী পুজো হয় রাতে। সবাই আমাদের অ্যাপার্টমেন্টে সবাই যায়, সবাই গেছে। আমাদের বাড়িতেও আসবে, সব সকালে আসবে। আর সেই জন্যে ওদের বাড়িতে রাতেই হয়, মানে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায়। আর আমার মেয়েকে একটু নজরটা উতরিয়ে দিচ্ছি, কারণ ওকে সাজিয়ে নিয়েছি রাধা সাজার জন্য, খুবই এক্সাইটেড। আর এখানে যে দেখুন, এই মাউসিটার বাড়িতে চলে এসেছি, আর দুটো কৃষ্ণ সেজেছিল ওদের, ওই মাউসির 2 নাতি। তো ওদের মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, সবাই দেখছিল। এই যে দেখুন, এই যে কৃষ্ণ, ছোট কৃষ্ণ গোপাল, তো চুলার মধ্যে শুয়ে রয়েছে। এখন যেহেতু 12টা বাজলেই, এই যে দেখুন 12টা বেজে গেছে, এখন পুজো আরতি শুরু হয়ে গেছে। আর আমার মেয়ে দেখুন ঝুলা ঝুলাচ্ছিল অল্প অল্প করে, সবাই একটু একটু করে ঝুলা ঝুলাচ্ছিল, পুজো করছিল, আরতি করছিল, আমিও একটু করে দিয়েছি। আর আমার মেয়ে দেখুন ঘুম পায়নি, ওর এখন বেজে গেছে 12:30, একটা পর বলতে গেলে বেজেই গেছে। আর বাড়িতে গিয়ে আমারও কিছু কাজ রয়েছে, সেগুলো ওকেও সারবো, তো কখন শোবো তাও জানি না। তো যাই হোক, পুজো টুজো সব কিছু হয়ে গেছে। এখানে দেখুন অনেক লোক এসে, দেখতেই পাচ্ছ। তারপরে সবার শেষে আমার মেয়েকে বললাম একটু ঝুলা ঝুলিয়ে দাও, তো ঝুলাচ্ছিল। এই যে দেখুন জোরে জোরে করে ঝুলাচ্ছিল, যেহেতু ছোট ঝুলনা, তো তো উল্টে পড়ে যাচ্ছিল। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, খুব সকালে উঠেছি, ভোরে উঠে স্নান টান করে ঘরটার পূজা লাগিয়ে, তো এখন কৃষ্ণ পূজা করব, যেহেতু আমরা ভোরেই করি সকালে আমাদের। তো সেই জন্য স্নান টান করে শাড়ি পরে নিয়েছি, একটু পুজোতে তো শাড়ি পরতেই হয়। হাজব্যান্ডও উঠে স্নান করে নিয়েছে, আর মেয়ের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ অত সকাল সকাল তো স্নান করানো যাবে না, যেহেতু সর্দি কাশি হয়েছে। আর আজকেরও শুধু কারেন্ট চলে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সব কিছু জগাজান্তি করে নিয়েছি। তো এখন যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও কিন্তু লাইট আসেনি, অন্ধকারে আমি সব কিছু করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার হাজব্যান্ডও ডিউটিতে চলে যাবে, পুজোটা এখন করে নেব। তো চলো তাহলে এখন দেখাই আজকের কি হয়েছে। জানি না, রোজই কারেন্ট থাকে, আজকের লাইট নেই। এই যে দেখুন, তোমাদের গেটের বাইরে দেখাচ্ছি, একটু আলপনা দিয়ে দিয়েছি, আর ফুল নিয়ে এসেছিলো, ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছে। আর এই যে দেখুন আমার হাজব্যান্ড, আমি রেডি করে দিয়েছি, আর কিছুটাও আমার হাজব্যান্ড রেডি করছে। তো পুজো হবে, আর অন্ধকারে দেখতেই পাচ্ছ কারেন্ট তো আসেনি। তো এই যে দেখুন, এই যে ঝুলাটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, বলতে বলতে এই যে দেখুন কারেন্ট চলে এসেছে। আমার মেয়ের মুখ দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেছে অনেক ভোরে, তো মুখ শুকিয়ে গেছে। এই যে প্রসাদ সব রেডি হয়ে গেছে, ঠাকুরের কাছে নিয়ে চলে এসেছি। আর এই যে নিচে ছোট কৃষ্ণ ঠাকুরটা যেটা ছিল, আর ওটাকে রেখে দেওয়া হয়েছে নিচে। আর উপরে বড় কৃষ্ণ ঠাকুর যেটা নতুন নিয়ে এসছে আমার হাজব্যান্ড বৃন্দাবন থেকে, ওটাকে প্রতিষ্ঠা করে আজকের পুজো হবে। তো ভালো করে দুধ জল দিয়ে স্নান করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমার মেয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, তোমাদেরকে ঠিক মতো দেখাতেও পাচ্ছি না। তো যাই হোক, কারেন্টটা চলে এসছে, অল্প হলেও তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। তারপরে ড্রেস, মালা, তারপরে কানের দুল সব কিছু পরিয়ে দিয়ে লাস্টে আমি চূড়াটা পরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে না। এগুলো কিন্তু আমার হাজব্যান্ড সবই বৃন্দাবন থেকে নিয়ে এসছে, তো সবই কিন্তু নতুন। তো যাই হোক, ভালো করে ড্রেস পরিয়ে কৃষ্ণ ঠাকুরকে ভালো করে ঝুলার মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে আমরা
আরতি করতে লেগে গেছি সবাই মিলে, মা, আমি আর হাজবেন্ড। আরতি করা প্রায় শেষের মুখে হয়ে গেছে। আর আরতি করতে করতে প্রায় সকালও হয়ে গেছে একদমে। পুরো চারদিকে একদমে মানে চকচক করছে, দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, আর ধোঁয়া তো পুরো ঘর হয়ে গেছে। পূজা হয়ে গেছে, লাস্টে আমার মেয়ে ঝুলা ঝুলাচ্ছে কৃষ্ণ ঠাকুরের। দেখুন ঝুলছে কত সুন্দর, কত সুন্দর লাগছে না? পুজো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর ঘরটা কিন্তু পুজো হলে খুব মানে আনন্দে ভরে যায় আমাদের বাড়িতে। তো এই যে দেখুন, এখন পুজোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। সারা বাড়িতে ধূপ প্রদীপ ঘুরিয়ে নিয়েছি, আর ঠাকুরের কাছেও প্রসাদ টসাদ দিয়ে দিয়েছি। প্রসাদ জল সব ঠাকুরকে খাইয়ে দিয়েছি। এখন বাকিরা আসবে প্রসাদ খেতে, তারপরে মেয়েকে চট জলদি করে রেডি করে দিয়েছে। এই যে দেখুন নিয়ে এসে স্কুলে, স্কুলে ওদের রাধা অষ্টমী হবে, কৃষ্ণ জন্মাষ্টমী পুজো হবে। তো মেয়েরা রাধা আর ছেলেরা কৃষ্ণ সেজে এসছে। অনেকেই এসছে, অনেকে উপরে চলে গেছে, অনেকে নিচে বসেছে। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার অনেক আন্টিরা প্রসাদ খেতে এসেছিলো, প্রসাদ দিচ্ছি। আর আমার মেয়েও স্কুল থেকে ছুটি হয়ে গেছে, ওর পাপা নিয়ে চলে এসছে। এই যে দেখুন ছুটে পালাচ্ছে। এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি।